কি ভয়ঙ্কর! জ্যোতি রানী মালহোত্রা নাম তো শুনে ফেলেছেন, ঘরে ঘরে এখন পরিচিত, সুন্দরী, তন্নি, এদেশের নাগরিক, এদেশের মানুষ, কিন্তু বেঈমান। পাকিস্তানের চর, নামে ইউটিউবার, নামে ব্লগার, কিন্তু পাকিস্তানের গুপ্তচর। প্রথমে মানি ট্র্যাপ, টাকার জন্য ভারতের বিভিন্ন খবরাখবর আইএসআইকে, পাক সেনাকে এই জ্যোতি রানী মালহোত্রা দিত। আইএসআইয়ের রানী, পাকিস্তানের রানী। ধরা পড়ার পরে এখন সব খুলাসা হচ্ছে, কি ভয়ঙ্কর এই মহিলা। তারপরে হানি ট্র্যাপ ফাঁদল এই জ্যোতি রানী মালহোত্রা। জ্যোতি রানী মালহোত্রা কলকাতা কানেকশনটা একটু বলি, একটু বুঝে শোনার চেষ্টা করুন। কোথায় গেল? হাওড়া গেল, শিয়ালদা গেল। আপনারা জানেন হাওড়া শিয়ালদা হচ্ছে এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বড় দুটো স্টেশন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এই হাওড়া শিয়ালদার গতিবিধি সমস্ত কি পাকিস্তানের আইএসআইকে দিয়ে দিয়েছে জ্যোতি রানী মালহোত্রা? এরপরে কোথায় গেল? আসানসোলের একটি ছেলে ইউটিউবার সৌমিত ভট্টাচার্য, তার সঙ্গে যোগাযোগ করে সে গেল বারাকপুর। আচ্ছা, বারাকপুরের বিরিয়ানির নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু একজন বাইরের মহিলা, একজন বাইরের যদি ভিজিটর হয়, টুরিস্ট হয়, তাহলে তো আমরা কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিরিয়ানি স্টোরগুলো আছে সেখানেই তো আমরা আমন্ত্রণ জানাবো। বারাকপুরে কেন? বারাকপুরে ব্লগার গেল, সামান্য ব্লগার, তবু ঠিক আছে, কিন্তু যে ব্লগার শাহবাজ শরীফের মেয়ের সঙ্গে কথা বলে, যে ব্লগার ওই দেশের এক প্রদেশের মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলে, সেই ব্লগার কি এমনি এমনি বারাকপুরে গেল? বারাকপুর আমাদের বড় সড়ো সেনা ক্যান্টনমেন্ট। এই সৌমিত ভট্টাচার্য আমাদেরকে ফোনে বলেছেন। হ্যাঁ, আমাকে চেন্নাই হয়তো 1 বছর হয়তো হবে। রাম মন্দির যাবে ইনঅগ্রেট হলো লাস্ট ইয়ার, মানে 1 বছর হবে। আমার তো আলাপ ওই ফার্স্ট টাইম আয়োধ্যাতে হয়েছিল, ক্যান্টনমেন্টের ফটো নিয়েছে। মানে আমরা টোটো ভাড়া করে তো ক্যান্টনমেন্টের থ্রু দিয়ে গেছিলাম, তো আমার সামনেই ছিল টোটো। যেতে যেতে ব্রিজের ওপর থেকে, ফ্লাইওভারের ওপর থেকে সেনা ক্যান্টনমেন্টের ভিডিও ছবি তোলার চেষ্টা করেছিল জ্যোতি রানী মালহোত্রা। তারপরে কোথায় গেল? শেওড়াফুলি। শেওড়াফুলি কেন যাবে? শেওড়াফুলি আমি আপনি কোনোদিন প্রয়োজন না পড়লে যাব? ওর প্রয়োজন ছিল, কারণ শেওড়াফুলি হচ্ছে সেনাদের অস্ত্র প্রশিক্ষণের জায়গা। শেওড়াফুলি। তারপরে লিলুয়া গেল বিয়ে খেতে, ইউটিউবার কমিউনিটির একজনের বিয়ে। কিন্তু প্রশ্ন, তারপরে কোথায় গেল? তারপরে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কি ইউটিউবার, ব্লগার, আবার বলছি যে পাক প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে হুদের সঙ্গে পার্টি করে, পাকিস্তানের হুদের সঙ্গে কথা বলে, সে কি এমনি এমনি দক্ষিণেশ্বরে গেল? না, দক্ষিণেশ্বরেও একটা ছোটখাটো সেনা ক্যান্টনমেন্ট রয়েছে। খবরাখবর কি পৌঁছে দিয়ে গেল আইএসআইয়ের কাছে, পাকিস্তানের সেনার কাছে? এই কলকাতা কানেকশন। এছাড়াও তো অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গায় গেছে, যার কোটি কোটি ভিউ, যার কোটি কোটি সাবস্ক্রাইবার। ইতিমধ্যেই বিভিন্ন ছবি আপনাদের কাছে পৌঁছে গেছে, যদিও এই মুহূর্তে তার ইউটিউব চ্যানেল ব্লকড। কোথায় গেছে? বাংলাদেশে গেছে। খুব পরিষ্কার হয়ে যাচ্ছে না এই গুপ্তচর জ্যোতি রানী মালহোত্রার উদ্দেশ্য? কোথায় গেল? আমেরিকা গেল না, অন্য কোনো দেশে গেল না, ব্রিটেনে গেল না, চীনে গেল। জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানে তো প্রতিদিন প্রায় যেত, এবং তারপরে আপনারা শুনেছেন যে ভিভিআইপি গেস্ট হিসেবে যেত। আচ্ছা, আপনাদেরকে মনে করিয়ে দিই, যেদিন পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হলো, 26 জন নিরস্ত্র নিরীহ পর্যটককে মারল জঙ্গিরা, সেই দিন কোথায় ছিল জ্যোতি রানী? আপনাদেরকে মনে করিয়ে দিই, একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম পাক হাই কমিশনে ওখানকার একজন স্টাফ
কেক নিয়ে যাচ্ছে। একটু মনে করে দেখুন, আবার সেই ছবিটা দেখাবো। তাকে বারবার প্রশ্ন করে আমাদের মিডিয়া, কিসের জন্য কেক, কেন কেক? আজকে তো এইরকম একটা ঘটনা ঘটে গেল, তারপরে পাক হাই কমিশনে কিসের পার্টি, কেন কেক কাটা? Cake for what is this celebration for? Are you from Pak High Commission? What is this? Sir, are you from Pak High Commission? Are you from Pakistan High Commission? Where are you from, What sir? is this? What is this cake for? What is this cake for? खाली occasion बता। 28 लोग मरे हैं, थोड़ा सा बताइए ना, दुख है इस बात का। What is this? आप कहाँ से आए हैं? Where are you from, sir? একটাও উত্তর দেয়নি ওই পাক হাই কমিশনের স্টাফ। তারই পাশে জ্যোতিকে দেখা গেছে। পরিষ্কার গুপ্তচর বৃত্তির পর্দা ফাঁস, ঘরের শত্রু বিভীষণ। কিভাবে ভারতের নাগরিক, দেশপ্রেম তো শেষ, একেবারে দেশকে মারার জন্য উদ্যত হয়েছিল এই জ্যোতি রানী মালহোত্রা। সে আরও 5 জন সহ তারপরে আরও 5 জন গ্রেপ্তারও হয়েছে এবং তাদের নামও উঠে এসেছে বিভিন্ন সময়ে। এই জ্যোতি রানী মালহোত্রা পহেলগাঁওয়ের কাছে, পহেলগাঁওয়ে হামলার আগে পহেলগাঁওয়ের একটি রিসর্টে ওঠে। তার সঙ্গে ছিল প্রিয়াঙ্কা সেনাপতি আর এক ব্লগার। পহেলগাঁও কি করতে গেছিল? রেকি করতে গেছিল। হঠাৎ শুধুমাত্র পহেলগাঁওয়ে কেন? কাশ্মীরে বেড়াতে গেলে লোকে তো অন্যান্য জায়গাতেও যাবে, সঙ্গে পহেলগাঁও। শুধুমাত্র পহেলগাঁও রিসর্টে থাকলো, বিভিন্ন খবরাখবর কি দিতে থাকলো। জঙ্গিদের সঙ্গে আদান প্রদান হতে শুরু করলো, কথাবার্তার বিভিন্ন আলাপ আলোচনার। আইএসআইকে দিল বিভিন্ন তথ্য। এই সবই এখন গোয়েন্দাদের নজরে। দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে চলে গিয়েছে। এই বিভীষণরাই দিয়েছে। 6 জন শুধু না, আরও তো ধরা পড়ছে আস্তে আস্তে। কিন্তু এই জ্যোতি রানী মালহোত্রা পাকিস্তানের কিভাবে রানী হয়ে উঠেছিল, প্রথমে মানি ট্র্যাপ, আবার বলছি, এবং হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপেই বহু তথ্য পাচার করেছে এবং বহু ইনফ্লুয়েন্সারকে হাত করতে চেয়েছিল পাকিস্তান ইনফরমেশন অর্গানাইজেশন, পাকিস্তান ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। তার মধ্যে হচ্ছে এরা, যারা ভারতীয় নাগরিক, যারা ভারতের ঘরের শত্রু বিভীষণ। এই জ্যোতি রানী মালহোত্রা একেবারে সাংঘাতিক ট্র্যাপ ফেলেছিল। সেই ফাঁদে পা দিয়েছিলেন আমাদের কোনো না কোনো সেনা অফিসার। তারা সমস্ত খবরাখবর দিয়েছিলেন জ্যোতি রানীকে, শেয়ার করেছিলেন এবং সেই জ্যোতি রানী টোটালটা পাঠিয়ে দিয়েছিল আইএসআইতে। এই ছবিটাই আরও ভয়ঙ্কর। যেদিন পহেলগাঁওতে জঙ্গি হামলা হলো, তারপরে কেক কাটা পাক হাই কমিশনের যে অফিস দিল্লিতে, তার আগে দেখা যাচ্ছে জ্যোতি রানীকে। এই জ্যোতি পহেলগাঁওয়ের যে রিসর্টে ওঠে, সঙ্গে প্রিয়াঙ্কা সেনাপতি, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকেও জানা হচ্ছে কিভাবে কোথায় কোথায় তারা গিয়েছিল, কোন বিষয়গুলোকে টার্গেট করার চেষ্টা করেছিল। কারণ এই কোটি কোটি যে ভিউয়ার, সেই কোটি কোটি ভিউয়ারদের থাকা সত্ত্বেও সে আরও কোটি কোটি টাকা কামাতে চেয়েছিল। গোয়েন্দাদের সন্দেহে জ্যোতির টাকার লোভেই পড়েই চরের কাজ করেছিল। পাকিস্তানের থেকে মোটা টাকা পেত গোয়েন্দারা বলছেন। এই মানি ট্র্যাপেই সে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে, এর জন্য জ্যোতির হাতিয়ার ছিল। আবার বলছি হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত, তাদের ফেলতো হানি ট্র্যাপে, তারপর তাদের থেকে তথ্য দিয়ে পাঠিয়ে দিত। জ্যোতি রানী মালহোত্রা, দারুণ দারুণ ছবি দেখলে আপনারা মোহিত হয়ে যাবেন। কিন্তু সেই আড়ালে, এই সুন্দর ছবির আড়ালে গুপ্তচর বৃত্তি চালিয়ে গেছে বছরের পর বছর। এবং এই পহেলগাঁও নিয়ে বিশেষ করে আরও বেশি খবর দিয়েছে আইএসআইকে। এমনকি অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর তো এই কয়েকদিন আগের। সেই অপারেশন সিঁদুরে সেনার কি গতিবিধি, সেই গতিবিধির তথ্য ফাঁস করে দিয়েছে আইএসআইয়ের কাছে। পহেলগাঁওয়ে হামলাই শুধু নয়, অপারেশন সিঁদুরে সেনাবাহিনী কি কৌশল নিচ্ছে, পাকিস্তান হামলা চালালে কোথায় কৌশল নেবে, এই সমস্ত কিছুই পাচার করেছিল এই জ্যোতি রানী মালহোত্রা। দেখার এটাই যে জ্যোতি রানী মালহোত্রাকে জেরা করে আরও কত বড় বড় কেউটে বেরোয়। হিসারের মেয়ে, হরিয়ানার হিসারের মেয়ে হচ্ছে এই জ্যোতি রানী মালহোত্রা।
তার বাবা আবার বলেছেন যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানে গেলে পাকিস্তানে বারবার গেলেই কি চর হয়ে যায়। यूट्यूब बनाया करती है, पाकिस्तान में भी जाया करती है और भी जाया करती है। वो तो कहती है मैं तो गई तो थी, इनकी परमिशन से गई थी, बिना परमिशन के मैं नहीं गई। এর পরেও বলবেন কারণ পুরীতে গিয়েছিল জ্যোতিরানী মালহোত্রা। আবার বলছি একজন সাধারণ ব্লগার, মানলাম কোটি কোটি ভিউ, কিন্তু সে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের সঙ্গে কথা বলবে, সে পাকিস্তানের এক মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দহরম মহরম হবে। পুরীতে গিয়েছিল, পুরীর মন্দির মানুষের কাছে একটা আধ্যাত্মিকতার একটা বিরাট টান, লক্ষ লক্ষ মানুষ যান। সেই পুরীর মন্দিরও কি টার্গেট ছিল? চাঁদিপুর, অনেকেই গেছেন চাঁদিপুরে সমুদ্রের টানে। আপনারা জানেন যে চাঁদিপুরে আমাদের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে আরম্ভ করে স্যাটেলাইট উৎক্ষেপণ সমস্ত কিছু প্রায় চাঁদিপুর থেকেই হয়। একটা বিরাট এলাকা জুড়ে আমাদের সমস্ত গোপন তথ্য ওই চাঁদিপুরে থাকে। মানে এটা হচ্ছে ডিআরডিওর লঞ্চ প্যাড, সেখানেও গিয়েছিল। তাহলে ব্যাপারটা কি দুয়ে দুয়ে চার হচ্ছে না? যেখানে যেখানে সেনা ক্যান্টনমেন্ট, যেখানে যেখানে প্রযুক্তি এবং কৌশল ভারতের, সেই সমস্ত জায়গাতেই তো অবাধ বিচরণ এই জ্যোতিরানী মালহোত্রার। তাহলে কি গুপ্তচর নয়? বিরাট বড় গুপ্তচর হরিয়ানার হিসারের জ্যোতিরানী মালহোত্রা।